থিওরিজ অফ পিয়াজে, কোয়েলবার্গ অ্যান্ড ভাইগটস্কি এই টপিক থেকে ডাব্লিউবি টেট, সিটেট বা ঝাড়খণ্ড টেট পরীক্ষায় কম বেশি 4-5টি প্রশ্ন অবশ্যই থাকে এবং আপকামিং পরীক্ষায় থাকবে। তাই যারা ডাব্লিউবি টেট বা সিটেট বা ঝাড়খণ্ড টেটের প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটি তাদের জন্য। আরিয়ান্ট পাবলিকেশন এবং বেশ কয়েকটি পাবলিশারের বই থেকে বাছাই করা এমসিকিউ এই ভিডিওতে রয়েছে। ভিডিওটি দুটি পার্টে বিভক্ত, কারণ এই চ্যাপ্টার থেকে একটি ভিডিওতে বেশ কিছু এমসিকিউ করতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই দুটি পার্টে বিভক্ত। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। দেখো আমাদের প্রথম প্রশ্ন, পিয়াজে ওয়াজ এ স্ট্রোনোমার, জিওলজিস্ট, সাইকোলজিস্ট নাকি সোশ্যোলজিস্ট? এটা সঠিক উত্তর হচ্ছে সাইকোলজিস্ট। পিয়াজে হচ্ছে একজন সাইকোলজিস্ট। পরেরটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, হুজ স্টেটমেন্ট ইজ কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ বেসড অন ডিসকাভারি নট ইমিটেশন? এখানে বলতে চাইছে যে কগনিটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে ডিসকাভারির একটি ডেভেলপমেন্ট, ওটা ইমিটেশন অর্থাৎ অনুকরণ নয়। এই কথাটি কে বলেছেন? পিয়াজে, কোহেলবার্গ, স্কিনার নাকি ভাইগটস্কি? এর সঠিক উত্তর হচ্ছে পিয়াজে। এখান থেকে একটা কথা বলি, যখনই আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলবে তখন সেটা পিয়াজে হবে, পিয়াজে। এবং যখনই মোরাল ডেভেলপমেন্টের কথা বলা হবে তখন সেটা হবে কোহেলবার্গ। এবং যখনই সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলা হবে সেটা হবে কিন্তু ভাইগটস্কি। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু পিয়াজে ডিউরিং দ্য ফার্স্ট স্টেজ দ্য চাইল্ড লার্ন বেস্ট? এখানে বলি, এখানে ফার্স্ট স্টেজ বলছে, পিয়াজের ফার্স্ট স্টেজ। পিয়াজের মোরাল ডেভেলপমেন্ট, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের 4টি কিন্তু স্টেজ রয়েছে, 4টি স্টেজ। তা এখানে ফার্স্ট স্টেজে বাচ্চারা কিভাবে শিখে আর কি? বাই আন্ডারস্ট্যান্ডিং নিউট্রাল ওয়ার্ড, বাই বাই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, বাই অ্যাপ্লিকেশন অফ নিউলি একুয়ার নলেজ নাকি বাই দ্য ইউজ অফ সেন্স? এখানে সঠিক উত্তর হবে বাই দ্য ইউজ অফ সেন্স, বাই দ্য ইউজ অফ সেন্স। কেন? কারণ দেখো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে প্রথম স্টেজ, ফার্স্ট স্টেজ সেন্সারি মোটর স্টেজ, ওটা হচ্ছে বার্থ থেকে 2 ইয়ার্স। এবং পরেরটা যেটা রয়েছে প্রি অপারেশনাল স্টেজ, সেটা রয়েছে 2 থেকে 7 বছর। এবং থার্ড স্টেজ যেটা রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজ, সেটা 7 থেকে 11 রয়েছে। এবং শেষের যেটা ফোর্থ স্টেজ ফর্মাল বা অ্যাবস্ট্রাক্ট অপারেশনাল স্টেজ, সেটা হচ্ছে 11 থেকে অনওয়ার্ড। তাহলে কি হচ্ছে, প্রথম যেটা স্টেজ অর্থাৎ জন্ম থেকে 2 বছর, সেটাতে বাচ্চারা কিভাবে শেখে? না, সেটাতে বাচ্চারা ইউজ অফ সেন্স অর্থাৎ তাদের যে সেন্স রয়েছে, তারা যে যা দেখে সেটা থেকে তারা শেখে। নেক্সট প্রশ্ন আমাদের আছে, অ্যাট হুইচ স্টেজ ডাজ এ চাইল্ড ডিসপ্লে অবজেক্ট পারমানেন্স? তাহলে অবজেক্ট পারমানেন্স অর্থাৎ কোনো বস্তু থেকে বাচ্চারা শেখে, এটা কোন স্টেজ? কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সারি মোটর স্টেজ নাকি প্রি অপারেশনাল স্টেজ? তাহলে আমরা যদি দেখি স্টেজগুলির এক একটা এজ, তাহলে এখানে দেখতে পাবো আমরা সেন্সারি মোটর স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, যেটাতে হচ্ছে বার্থ থেকে 2 বছর। তারপর রয়েছে প্রি অপারেশনাল স্টেজ, যেটাতে রয়েছে 2 থেকে 7 বছর। এবং পরেরটা রয়েছে কংক্রিট অপারেশন স্টেজ, এটা রয়েছে 7 থেকে 11। এবং পরেরটা রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ, সেটা হচ্ছে 11 থেকে অনওয়ার্ড। তাহলে এখানে অবজেক্ট পারমানেন্স মানে বস্তু থেকে বাচ্চারা শেখে কোন স্টেজে? এটা সঠিক উত্তর হবে সেন্সারি মোটর স্টেজ। দেখো নেক্সট প্রশ্ন, সেন্সারি মোটর স্টেজ ইজ, এটা আমরা অলরেডি দেখলাম কোনটা হবে, বার্থ থেকে 2 বছর। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বিগিনস ইন চিলড্রেন? তাহলে একজন স্টুডেন্টের, একজন শিক্ষার্থীর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোন স্টেজে হয়? এর সঠিক উত্তর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ অর্থাৎ 2 থেকে 7 বছর। 2 থেকে 7 বছর বয়সের চিলড্রেনরা অর্থাৎ শিশুরা সবচাইতে বেশি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে পারে।
হোয়াট ডিড পিয়াজে কল দ্য ইনক্লুসিভ অফ নিউ আইডিয়া ইনটু এক্সাইটিং থট? এটা একটা কথা বলি, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে কোনো নতুন তথ্য, চিন্তা বা ধারণা বা ভাবের সংযোজক যেটা একটা জায়গাতে অন্তর্ভুক্ত হয়। এটার এটাকে পিয়াজে কি নামে অভিহিত করেছেন? অ্যারেঞ্জমেন্ট, অ্যাসিমিলেশন, ডিসকাভারি নাকি কনস্ট্রাকশন? এখান থেকে একটা কথা বলি, স্কিমা, এই স্কিমার প্রথম ধারণা দিয়েছেন আর্ট বাটলেট। স্কিমার স্কিমার প্রথম ধারণা দিয়েছেন আর্ট বাটলেট। এই স্কিমা দুটি প্রক্রিয়ায় কিন্তু সম্প্রসারিত হয়, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন এবং একটা হচ্ছে অর্গানাইজেশন। এবং এই যে অ্যাডাপ্টেশন, সেটাও আবার দু রকমভাবে বিভক্ত, একটা হচ্ছে এসিমিলেশন এবং একটা হচ্ছে অ্যাকোমোডেশন। তাহলে এই যে এসিমিলেশন, এসিমিলেশন কাকে বলে? এসিমিলেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু একটা নিউ আইডিয়া থেকে একটা এক্সাইটিং থটে কিন্তু পরিণত হয়। মানে আহ, একটা কোনো চিন্তা, একটা কোনো নতুন তথ্য বা ধারণা কি হয়, একটা এক্সাইটিং থটে পরিণত হয়। এর সঠিক উত্তর হচ্ছে অ্যাসিমিলেশন। এরপর একটি সহজ প্রশ্ন রয়েছে, অ্যাকর্ডিং টু পিয়াজে কগনিটিভ থিওরি ডেভেলপমেন্ট ইজ, ওটা কি উত্তর হবে? এ স্টপ অ্যান্ড গ্রো প্রসেস, এ কন্টিনিউয়াস প্রসেস, বোথ এ অ্যান্ড বি, নাকি নান অফ দ্য অ্যাবাভ? এর সঠিক উত্তর হবে বি। কি হচ্ছে না, কগনিটিভ থিওরি ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা হবে এ কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট প্রশ্ন 9 নম্বর, টিচার শুড এম্পাসাইজ এক্সপেরিমেন্টাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এডুকেশন। এটা এটা রিলেটেড টু, এটা কার থিওরি রিলেটেড? টিচার শুড এম্পাসাইজ এক্সপেরিমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল এডুকেশন, কার থিওরিটা? এডুকেশনাল ইম্পর্টেন্স অফ পিয়াজের থিওরি, বাইগটসকের থিওরি, ওয়েলবার্গের থিওরি, নাকি এটা কারো থিওরি নয়? এর সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে একটা পিয়াজের থিওরি। নেক্সট, হু গ্যাভ দ্য থিওরি অফ কনস্ট্রাকশন অ্যান্ড ডিসকভারি? থিওরি অফ কনস্ট্রাকশন অ্যান্ড ডিসকভারি এটা কে বলেছে? স্কিনার, ভাইগটস্কি, জিন পিয়াজে, নাকি কোহেলবার্গ? এর সঠিক উত্তর হচ্ছে জিন পিয়াজে। নেক্সট প্রশ্ন, দ্য ডিউরেশন অফ ফর্মাল অর অ্যাবস্ট্রাক্ট অপারেশনাল স্টেজ ইজ, এটা কোন স্টেজটা? ফর্মাল অর অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের 4 নম্বর স্টেজ, অর্থাৎ কোনটা? 11 টু অ্যাডাল্টহুড। নেক্সট প্রশ্ন, মোল্ডিং ওয়ান সেলফ অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড, এর সঠিক উত্তর কি? মোল্ডিং ওয়ান সেলফ অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড, এর সঠিক উত্তর হবে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন কি? অ্যাডাপ্টেশন হচ্ছে মোল্ডিং ওয়ান সেলফ অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড অ্যাডাপ্টেশন। অ্যাকচুয়ালি চিলড্রেন এখানে বেটার ক্যাপাসিটি পায় টু ইস্টাবলিশ হারমোনি উইথ দ্য এনভায়রনমেন্ট। নেক্সট প্রশ্ন, হু প্রোফাউন্ডেড দ্য স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট থিওরি? দেখো, মোরাল ডেভেলপমেন্ট থিওরি এই কথাটা আমি বললাম, কারণ কগনিটিভ ডেভেলপমেন্ট মানে হচ্ছে পিয়াজে, মোরাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোহেলবার্গ, এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ওটা হচ্ছে ভাইগটস্কি। তাহলে এখানে মোরাল ডেভেলপমেন্ট সঠিক উত্তরটা হয়ে যাবে কোহেলবার্গ, লরেন্স কোহেলবার্গ। অ্যাকর্ডিং টু কোহেলবার্গ, রিগার্ডিং রাইট অ্যান্ড রং চিলড্রেন থিঙ্ক, রাইট টু রং থেকে চিলড্রেনরা কি চিন্তা করে? এর সঠিক উত্তর কোনটা হবে? ইন ডিফারেন্স ওয়ে টু ডিফারেন্ট এজেস, ইন সেম ওয়ে টু ডিফারেন্ট এজেস, অ্যাকর্ডিং টু দ্য কন্টেস্ট, নাকি অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন? এর সঠিক উত্তর হবে ইন ডিফারেন্ট ওয়ে টু ডিফারেন্ট এজেস। মানে কি, একজন শিক্ষার্থীর যেমন বয়স হবে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে শিখতে থাকবে। ডিউরেশন দ্য প্রি কনভেনশনাল স্টেজ ইজ, তাহলে দেখো, এই যে লরেন্স কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্টের 3টি স্টেজ রয়েছে। একটা হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ, একটা হচ্ছে কনভেনশনাল স্টেজ, এবং একটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। তাহলে প্রথমে বলি, প্রি কনভেনশনাল স্টেজের বয়স সীমা হচ্ছে 4 থেকে 10 বছর, 4 থেকে 10। কনভেনশনাল স্টেজের বয়স সীমা আছে 10 থেকে 13।
10 থেকে 13 এবং পোস্ট কনভেনশনাল স্টেজের বয়সসীমা হচ্ছে 13 থেকে অ্যাবাভ। তাহলে এখানে প্রি কনভেনশনাল স্টেজের এজটা দিয়েছে, ডিউরেশনটা দিয়েছে, তাহলে এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে বি, অপশন বি, 4 থেকে 10 বছর। দ্য পিরিয়ড অফ কনভেনশনাল স্টেজ, তাহলে এটা আমরা এখন দেখলাম কনভেনশনাল স্টেজ 10 থেকে 13। তাহলে আমাদের নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য এক্সট্রিম স্টেজ অফ ক্যারেক্টার ডেভেলপমেন্ট বাই কোয়েলবার্গিস। তাহলে কি হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্টের স্টেজ কোনটা? দেখো প্রথমে বলি সেলফ সেন্টার্ড এজ, যেটার এজটা আমি লিখে রেখেছি 3 থেকে 7। স্টেজ অফ হোল্ডিং ট্রেডিশন, যেটার আমি এজটা লিখে রেখেছি 7 টু অ্যাডোলেসেন্স। বেসলেস সেলফ কনসিয়াসনেস স্টেজ, যেটা হচ্ছে লিঙ্ক টু অ্যাডোলেসেন্স, এটা অ্যাডোলেসেন্স সাথে লিঙ্ক থাকে। বেসড সেলফ কনসিয়াসনেস স্টেজ, যেটা অ্যাডোলেসেন্স থেকে অনওয়ার্ডের দিকে যায়। তা এখানে বলি সেলফ সেন্টার্ড এজ, প্রথমে সেলফ সেন্টার্ড এজ, এখান থেকে চিলড্রেন তারা ফুলফিল করে তাদের পার্সোনাল নিড অ্যান্ড ডিজায়ারগুলি। স্টেজ অফ হোল্ডিং ট্রেডিশন, এখানে এখানে চিলড্রেনরা তারা বিভিন্ন সোশ্যাল কোয়ালিটি তারা গেন করে, যেমন হোল্ডিং রুলস, ট্রেডিশন অ্যান্ড ভ্যালু বাই সোসাইটি থেকে তারা এগুলি গেন করতে পারে। এবং আর একটা গেন করতে পারে, তারা গুড অ্যান্ড ব্যাডের একটা বড় নলেজ তারা এখানে গেন করতে পারে। এবং বেসলেস সেলফ কনসিয়াসনেস স্টেজে কী করে, এখানে চিলড্রেন সোশ্যাল, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট তারা বিকাশ করতে পারে। এবং ডিএজ যেটা রয়েছে সেটাতে তারা মোরাল অর ক্যারেক্টার ডেভেলপমেন্ট তারা করতে পারে। তাহলে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে এর ডি, বেসড সেলফ কনসিয়াসনেস স্টেজ। এবং এখানে তাছাড়াও তারা মেন্টাল পাওয়ার তাদের চলে আসে টু থিঙ্ক কেয়ারফুলি, হোল্ড স্পেসিফিক বিহেভিয়ার অ্যান্ড পার্সোনালিটি ট্রেটস করার জন্য। নেক্সট প্রশ্ন, এখানে দেখো 8 নম্বর কোয়েশ্চেন কি আছে, বেসলেস সেলফ কনসিয়াসনেস ইজ রিলেটেড টু হুইচ স্টেজ। এখানে বেসলেস সেলফ কনসিয়াসনেস, এই যে স্টেজটা কোন স্টেজের সাথে রয়েছে? দেখো এখানে আমরা আগের প্রশ্নটাই দেখলাম, এখানে দেখো তাহলে লিঙ্ক টু অ্যাডোলেসেন্স, প্রথমে যে 2 নাম্বার স্টেজ রয়েছে স্টেজ অফ হোল্ডিং ট্রেডিশন, এটা 7 থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত। এবং শেষের যেটা ডি লাস্টের এজ রয়েছে বেসড সেলফ কনসিয়াসনেস স্টেজ, এটা অ্যাডোলেসেন্ট থেকে অনওয়ার্ড পর্যন্ত। কিন্তু অ্যাডোলেসেন্ট এজটা কোনটা? এটা হচ্ছে নাম্বার 3, বেসলেস সেলফ কনসিয়াসনেস স্টেজ, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স। তাহলে আমাদের যে এই প্রশ্নটি হয়েছে বেসলেস সেলফ কনসিয়াসনেস, এটা কোন স্টেজ? এটা হচ্ছে অ্যাডোলেসেন্স। থটস নট অনলি ডিটারমাইন ল্যাঙ্গুয়েজ বাট অলসো অ্যাডভান্স ইট। এই যে চিন্তাটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ডিটারমিনার শুধু তা নয়, সেটা হচ্ছে একটা অ্যাডভান্স। এটা কে বলেছে? জিন পিয়াজে, কোহেলবার্গ, ভাইগটস্কি নাকি প্যাভলভ? এর সঠিক উত্তর হচ্ছে জিন পিয়াজে। নাম্বার 20, হু গ্যাভ দ্য থিওরি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। এই দেখো সোশ্যাল ডেভেলপমেন্টের সাথে যখনই কোনো কথা হবে তার অ্যান্সার হবে ভাইগটস্কি। আমাদের এই পর্যন্ত 20টি প্রশ্ন রয়েছে। নেক্সট আরও 20 থেকে 25টি প্রশ্ন ইম্পর্টেন্ট এই টপিক থেকে রয়েছে, সেটি কিন্তু নেক্সট ভিডিওতে আসছে। প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।